আজকে ছিল আমাদের লামাহাটা, তিনচুলে, ত্রিবেণী পয়েন্ট, এইগুলো আমাদের ছিল আজকে ট্রিপের প্যাকেজ। সো সকাল সকাল গাড়ি করে আমরা বেরিয়ে পড়েছি অ্যান্ড ফাইনালি ফার্স্ট ডেস্টিনেশনে পৌঁছে গেছি লামাহাটা, which was so beautiful and magical. ঘুমিয়ে পড়লে এই সমস্যাটা হচ্ছে, ঘুমটা ভাঙছে চাইছে না। তো আমরা এখন মনে হচ্ছে যেন জঙ্গলের ভেতর দিয়ে হেঁটে ওপরে উঠছি। একটুখানি দেখলে বুঝতে পারবে, দেখাচ্ছে। রাস্তা প্রচণ্ড কঠিন, তবে বলছে ওয়াটার বডিটা এখান থেকে কাছে হবে। এটা কি হচ্ছে? ভিডিও কি লাগছে? আমরা এখানে এসছি হলো লামাহাটা ইকো পার্ক, অ্যান্ড লামাহাটা ইকো পার্কে এখানে একটা 1 কিলোমিটার টু 1.5 কিলোমিটার ট্রেক আছে। সেই ট্রেকটা করে কিন্তু এই সেক্রেট ওয়াটার বডিটার কাছে আসতে হয়। এখানে বলে যে খুব হোলি ওয়াটার, অ্যান্ড এখানটা যা প্রে করো তাই পাওয়া যায়। সো এখানটা ট্রেক করে আমরা এসেছি। অপূর্ব সুন্দর একটা জায়গা, অ্যান্ড মানে না দেখলে জাস্ট বিলিভ করা যায় না। ইটস আনরিয়াল, ইটস সো বিউটিফুল, নেচার অ্যাট ইটস ফুলেস্ট। লাইক ওয়াটার বডিটা এখন হয়তো কালকে ঝড় বৃষ্টি হয়েছে বলে একটুখানি পাতা পাতা পড়ে গেছে, but the pine trees surrounding it and the clouds here is just surrounding the pine trees. It's just looking unreal. ভিডিওগুলো দেখেছো তোমরা, দেখলেই বুঝতে পারবে যে কতটা সুন্দর। অ্যান্ড হালকা হালকা মাঝে মাঝে সানরেজগুলো জাস্ট পিক ইন করছে, জাস্ট অসাম লাগছে, খুব সুন্দর লাগছে। অ্যান্ড ইট ওয়াজ অ্যান অ্যামেজিং এক্সপিরিয়েন্স। তো নেক্সট ডেস্টিনেশন হলো আমাদের তিনচুলে। তো এখন আমরা আবার ট্রেক করে নিচে নামবো, which is taking about 45 minutes to 1 hour. তো ট্রেক করে নিচে নেমে করবো আমরা লাঞ্চ, তারপরে চলে যাবো আমরা তিনচুলে অ্যান্ড দেন দ্য লাভার্স পয়েন্ট, which is at the also called the ত্রিবেণী পয়েন্ট। সো চলো আগে যাওয়া যাক। আমরা এসেছি তিনচুলে ভিউ পয়েন্টে। আমার ভিউ বেশি কিছু দেখা যাচ্ছে না, প্রচণ্ড ঠান্ডা, এখানে পুরো মেঘ ঢেকে গেছে। অ্যান্ড ভিউটা দেখো, যেটুকু দেখা যাচ্ছে পুরো ক্লাউড। রিয়ান কি খাচ্ছিস? চিপস তুলেছি। একদিকে টি গার্ডেন, একদিকে হচ্ছে তোমার শহর, আর আরেকদিকে হচ্ছে আপার ভিউ। এটাই কিন্তু ঠান্ডা কেমন বলো? ঠান্ডা তো দুর্ধর্ষ, বাপ রে বাপ।
রিয়ান তো চিপস খেয়ে যাচ্ছে, আমরা এখানে চা অর্ডার আমরা করেছি। এখানে কফি চা অর্ডার করেছি। এখানে অনেকে এসে দারুণ করে মিক্সিং করে নিয়ে এখানে বসে খায়। এই view দেখতে দেখতে। আমরা এখানে বসেছি তিন চুলেতে, প্রচুর তিন চুলে ভিউ পয়েন্টে বসেছি। কিরম হাওয়া আর পেছনে ক্লাউডটা দেখতে পাচ্ছ, যদিও ভিউ খুব ব্লারি বাট সুন্দর লাগছে জায়গাটা। কি লাগছে গো ওই জায়গাটা। পুরো বাড়ি খুব সুন্দর লাগছে না এখানে রেঞ্জটা। তো গাইজ হোটেলে এখন ফিরে গেছি অ্যান্ড ফ্রেশ হয়ে নিয়েছি। সারাদিনের ট্রিপ ছিল, মানে আসার সময় আমরা আবার শিলাবৃষ্টি পেয়েছি, শিলা দেখেছি অ্যান্ড বৃষ্টি হচ্ছিল প্রচুর। ঢোকার সময় দার্জিলিংয়ে প্রচুর ট্রাফিকও ছিল, সো একটুখানি লেট হয়েছে আসতে। মোটামুটি আমাদের 4টার মধ্যে ঢুকে যাওয়ার কথা ছিল, কিন্তু সেটাই হয়ে গেছে 5টা। তো এসে আমরা এখন ফ্রেশ হয়ে হোটেলে এখন রেস্ট করব, বিকেলে আবার যাবো ডিনার করতে। কালকে আমাদের চেক আউট অ্যান্ড ব্যাক টু আওয়ার হোম। কালকে হচ্ছে আমাদের আবার বাড়ি ফিরে যাওয়ার ট্রেন। সো চলো আজকে ব্লগটা এই অবধি রাখছি। বাই বাই অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল বি ফিট বাই শাশুড়িদা। তো আজকে হচ্ছে আমাদের লাস্ট দিন দার্জিলিংয়ে। আজকে আমরা চলে যাবো, আর কিছুক্ষণ পর গাড়ি আসবে শিলিগুড়িতে নামবো। আমাদের আজকে 3টের সময় ট্রেন আছে। হ্যাঁ, তো এখন 10টা বাজে, এখন হ্যাঁ। বেরিয়ে যাচ্ছি বিকজ রাস্তাঘাটের অবস্থা ভালো না, কন্টিনিউ বৃষ্টি হচ্ছে। বাইরেটা তোমাদের দেখিয়ে দিই একবার, চলো। কন্টিনিউ কাল রাত থেকে কিন্তু বৃষ্টি হয়ে চলেছে, আর এই রকম অবস্থা বাইরে পুরো ফগ। তো গাড়ি খুব আস্তে আস্তেই চলবে আই থিঙ্ক। তো দেখা যাক কতক্ষণে কি পৌঁছাতে পারি, দেখা যাক। সো এখানে আমরা সবাই এখন রেডি হয়ে গেছি, প্যাকিং ইজ অলসো ডান। এখন আমরা হোটেল থেকে করব চেক আউট। আমরা এখানে কার্সিয়ং থেকে নামার সময় এখানে একটা হোটেলে দাঁড়িয়েছি লাঞ্চ করার জন্য। সো খুব অথেন্টিক ডিশ আমরা এখানে অর্ডার করেছি। আমরা অর্ডার করেছি এখানে হলো রিয়ান এখানে খাচ্ছে ও স্পেশাল মোমো, আর এখানে আমরা চিকেন থালি অর্ডার করেছি। অনেক রকম সবজি টবজি দিয়েছে, মাংস দিয়েছে। এখানে ও খাচ্ছে, এখানে রিয়ান খাচ্ছে, আর এখানে খাচ্ছি আমি। অ্যান্ড ফাইনালি উই বোর্ডেড দ্য ট্রেন ব্যাক টু হাওড়া। অ্যান্ড দেখে বুঝতেই পারছো কিরকম বিধ্বস্ত লাগছে, খুবই টায়ার্ড হয়ে গেছিলাম, সেই সকাল থেকে জার্নি চলছে। অ্যান্ড আসার পথে আমার শরীরটা একটু খারাপও হয়ে গেছিলো। সো যাই হোক, ট্রেনের থেকে বাইরের দৃশ্যগুলো দেখতে দেখতে আস্তে আস্তে আমরা পৌঁছে যাব। একদম অনেক রাত হয়ে গেছিলো ফিরতে, 10:30। সো 10:30টার মধ্যে কিন্তু পৌঁছে গেছিলাম হাওড়া।